নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আমাদের পূর্বের যুগের মানুষেরা কেমন ছিল? রাষ্ট্রের সম্পদকে জাহান্নামের আগুন মনে করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অর্ধ পৃথিবীর শাসনকর্তা। তিনি একদিন রাষ্ট্রের কাজ করছিলেন একটি মোমবাতি জ্বালিয়ে। এমন সময় তার রিলেটিভ আত্মীয় স্বজন এসেছে, এসে দরজায় ধাক্কা দিচ্ছে। আসতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আসো না। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা যে মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজ করছিলেন, ওই মোমবাতিটি নিভিয়ে নিজের টাকা দিয়ে কেনা মোমবাতিটি জ্বালিয়ে দিলেন। এবার বললেন রিলেটিভকে আসো এবার। তখন তার রিলেটিভরা কৌতূহলী হয়ে বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আপনি এই মোমবাতি দিয়ে একটি নিভিয়ে আরেকটি জ্বালালেন? আমরা তো আপনার কাছের মানুষ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি প্রথমে যেই মোমবাতিটি জ্বালানো ছিল সেটা রাষ্ট্রের টাকা দিয়ে কিনা। রাষ্ট্রের সম্পদ তো কারোর বাপ-দাদার সম্পদ না যে ভক্ষণ করা যাবে, তাই আমি প্রথম মোমবাতিটি নিভিয়ে পরে আরেকটি আমার টাকা দিয়ে কিনা মোমবাতি জ্বালালাম। সুবহানাল্লাহ বলি। রাষ্ট্রের সম্পদকে জাহান্নামের আগুন মনে করত, সামান্য মোমবাতি। কিন্তু এখন আঙ্গুল ভুইলা কলা গাছ। 5 বছর আগে যা ছিল 5 বছর পরে দেখা যায় তার 10 গুণ। রব্বুল আলামিন 2 নম্বরে বললেন, আমানতের খেয়ানত রাখবে না। এখনকার সমাজে, আমাদের সমাজে প্রচলিত আছে কিনা, চেয়ারম্যানকে 10,000, 5,000, 20,000 টাকা দেওয়া হয়েছে। জনগণ টাকা দিচ্ছে যে একটি টিউবওয়েলের আবেদনের জন্য, কিন্তু চেয়ারম্যান সেটা ভক্ষণ করে বসে থাকে, বলে আবেদনটি হয় নাই। চেয়ারম্যানের কাছে আমি আবেদন করেছিলাম কিন্তু আবেদনটি হয় নাই। আমাদের কিন্তু খেয়ানত করলো, টাকাটি বললো সে নিজেই নিল, সে কোনো আবেদনও করেনি। তাহলে বোঝা গেল এটি যদি আমাদের সমাজে প্রচলিত থাকে তাহলে ভূমিকম্প, ভূমিধসের মতো আযাব গজব আসবে। 3 নম্বর বললেন, যাকাতকে যখন জরিমানা মনে করবে। এখনকার সমাজে মানুষ যাকাত দিতে চায় না, যাকাতকে জরিমানা মনে করে। ওই টাকা দিয়ে আপনি কি করবেন? ওই টাকা দিয়ে আপনি কবরে নিয়ে যাবেন? ওই সব সম্পদ আপনি রেখে গেলেন, আপনি কোনো সওয়াব পেলেন না, আপনার ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন। পরীক্ষণে দেখা যায় আপনি বিশাল সম্পদ রেখে গেলেন, আপনার ছেলে মেয়ের সেই সম্পদ মসজিদ মাদ্রাসায় দান করে সওয়াব কুড়াচ্ছে। লাভ হলো কার? আপনার ছেলে। কথা বলতে হবে, কার লাভ হলো? আপনার ছেলে। আপনার কোনো লাভ হলো না। 4 নম্বরে বললেন, যখন দিন শিক্ষা কোরআনে থাকবে না। এখনকার সমাজে দিন শিক্ষা কোরআনে নাই। আমি বলে দিতে চাই, যারা বিশ্বাস করে, যারা এই বই বানিয়েছে যে বানর থেকে মানুষের সৃষ্টি, আমি তাদের বলে দিতে চাই, তুমি যদি বিশ্বাস করো বানর থেকে মানুষের সৃষ্টি, তাহলে তোমার উচিত তোমার আদি জাতি ভাই বানরের সাথে যে বাস করা, আর দেখা উচিত কখন বানর থেকে মানুষ হওয়া। ঠিক কিনা? দিন শিক্ষা কোরআনে নাই, আমাদের সমাজে প্রচলিত আছে। এজন্য ভূমিকম্প, ভূমিধসের মতো আযাব গজব আসবে। ভূমিকম্প